কাঁদে না মা, কাঁদে না। তুই আমার ছোট্ট সোনা, তুই আমার চোখের মনি। তোর নাম হবে টুকি। কি হয়েছে মা, কি হয়েছে? খিদে পেয়েছে তোর? টুনি যখন তার মেয়ে টুকিকে নিয়ে এসব কথা বলছিল, ঠিক তখনই সেখানে কাকুলি, সুখী পায়রা আর মিষ্টি টিয়া আসে। কইরে টুনি, তোর কে ছানা হয়েছে রে? দেখি দেখি, বনের সবাই বলাবলি করছে তোর নাকি আজ ডিম ফুটে ছানা হয়েছে। তাই আমরা সবাই মিলে তোর ছানাকে দেখতে এসেছি। যতই হোক আমরা তোর পাড়া প্রতিবেশী কি না? তোমরা এসেছো, বেশ ভালোই হয়েছে। আমার মেয়ে হয়েছে গো, মেয়ে হয়েছে। আমার মেয়ের জন্য সবাই আশীর্বাদ করো। কি বললি? তোর মেয়ে হয়েছে? ছি 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 ছি, হায় হায় রে। ওরে টনি, তোর যে কপাল পড়েছে। এমনিতেও তো তোর স্বামী মরেছে, তার উপর এখন এই মেয়ে হলো। তোর উপর তো বোঝা বেড়ে গেল। এই মেয়ে বড় হলে বিয়ে দিবে কি করে? টুকি বড় হলে তার বিয়ের খরচ করাতে অনেক টাকা চলে যাবে। কিরে টুনি, এখন থেকেই তো তোকে অনেক টাকা রোজগার করতে হবে রে। কাকুলি আর সুখী পায়রার কথা শুনে টুনির খুশি মুখটা চুপসে যায়। টুকির বিয়ে এবং ভবিষ্যতের কথা চিন্তা করে টুনি ভীষণ চিন্তায় পড়ে যায়। চল চল সুখী, মিষ্টির বাড়িতে চল। আর টুনি, তুই রোজগারের সন্ধানে বেরিয়ে পড়। On Alibaba.com, verified factories specializing in automotive components are ready, offering spark. ওরা তো ঠিক কথাই বলে গেল। মেয়ের জন্ম দিয়েছি, বিয়ে তো দিতেই হবে। আবার বিয়ে দেওয়ার জন্য টাকা রোজগারও করতে হবে। টাকা, অনেক টাকা। কোথায় পাবো এত টাকা? টুনি এসব ভাবতে ভাবতে ভীষণ মানসিক দুশ্চিন্তার মধ্যে পড়ে যায়। এভাবেই কয়েকদিন কেটে যায়। আর টুকি একটু বড় হতেই টুনি কাজের সন্ধানে বেরিয়ে যায়। হেইয়ো হেইয়ো, কালু দাদা, আমি তোমার ঠেলা গাড়ি পেছন থেকে ধাক্কা দিয়ে দেই, এই সাহায্যের জন্য কিছু টাকা দিবে তো? আরে টুনি, তুই এসব কাজ করতে চাইছিস কেন? এসব কাজ অনেক কঠিন। যা যা, তুই সাধারণ কাজ কর, কষ্ট কম হবে। যা টাকা পাবি তা দিয়ে তোর মেয়েকে নিয়ে অনেক ভালোভাবে দিন কাটাতে পারবি। না না কালু দাদা, কঠিন কাজ করে আমাকে অনেক টাকা রোজগার করতে হবে। বড় হলে মেয়েটার বিয়ে দিতে হবে তো। এখন বলো বলো, তোমাকে সাহায্য করার জন্য আমাকে লাগবে নাকি? হ্যাঁ হ্যাঁ, একা একা ঠেলা গাড়ি টানতে পারছি না, দে আমাকে একটু সাহায্য করে দে, আমি তোকে 500 টাকা দিব। কালু কাকের কথা শুনে টুনি ঠেলা গাড়ির পেছনে ধাক্কা দিতে থাকে। তারপর কালু কাক গন্তব্যে পৌঁছানোর পর টুনিকে তার পরিশ্রমের টাকা মিটিয়ে দেয়। এরপর টুনি আবার নতুন কাজের সন্ধানে বেরিয়ে পড়ে। এত বড় জমি কি আর একা একা চাষ করা যায়? টাকা দিয়েও কোথাও দিনমজুর খুঁজে পেলাম না। এই বনের সব পাখি বড়লোক হয়ে গেছে, কেউ খেতে খামারে কাজ করতে চায় না। কবুতর যখন নিজে নিজে এসব কথা বলছিল, ঠিক তখনই সেদিক দিয়ে টুনি উড়ে যেতে থাকে আর কবুতরের কথা শুনে ফেলে। আর টুনি কবুতরের কাছে এসে বলে, কবুতর দাদা, তুমি কাজের পাখি খুঁজছো? আমি তো আছি, আমি তোমায় কাজ করে দেব। তোমার জমিতে কি কি কাজ করতে হবে? টনি, আমাকে বাঁচিয়ে দিলি। যাক, তুই কাজ করতে চেয়েছিস, এই নে, এই পুরো জমিটা চাষ করে দে তো। কাজ করা শেষে আমার কাছ থেকে টাকা নিয়ে যাস। কবুতরের কথা শুনে টুনি জমি চাষের কাজে লেগে পড়ে। এভাবেই বেশ কিছুক্ষণ কেটে যায়। অন্যদিকে ছোট্ট টুকি তার মায়ের জন্য বাড়ির গাছের ডালে বসে অপেক্ষা করতে থাকে। মাসি কখন কাজের উদ্দেশ্যে বাইরে গিয়েছে, এখনো বাড়ি ফিরছে না কেন? মা, কোথায় তুমি? সারাদিন তুমি বাড়িতে নেই। আমার যে একা থাকতে একটুও ভালো লাগছে না। মা, মা। কিরে টুকি, কাছিস যে? তোর মা এখনো ফেরেনি বুঝি? দেখো না পরিচিতা, মা বুঝি আমাকে একটু ভালোবাসে না। সারাদিন বাইরে কাজ করে, আমার সাথে একটু সময় কাটে না। সারাদিন মাকে যে আমার খুব মনে পড়ে। টুকি যখন মিনু বুড়িকে এসব কথা বলে, ঠিক তখনই সেখানে ক্লান্ত শরীরের টুনি চলে আসে। একি টুকি, তুই বাইরে বসে আছিস কেন? চল চল, ঘরের ভেতরে চল। ওরে টুনি, তুই এখন ফিরলি? মেয়েটা তোর জন্য সারাদিন কত অপেক্ষা করতে থাকে। ছোট্ট মেয়েটাকে ঘরে রেখে যেতে তোর খারাপ লাগে না বুঝি? মিনু মাসি, বাড়িতে বসে থাকলে কি আর টাকা রোজগার করতে পারবো বলো? টুকি বড় হলে ওকে বিয়ে দিতে হবে তো। আমার আরো আরো টাকা চাই। এসব কথা বলার সময় নেই। চল টুকি, ঘরে চল। এই বলে টুনি টুকিকে নিয়ে ঘরে চলে যায়। এভাবেই সেই দিনটি কেটে গিয়ে বনের মধ্যে রাত নেমে আসে। টুকি, আমাদের খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে। চল চল, তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ি। কাল আবার আমাকে কাকুলির বাড়িতে ঘর মোছার কাজে যেতে হবে। মা,
আমাকে একটু গল্প বলে ঘুম পাড়িয়ে দিবে গো মা? এই চুপ কর তো, ওসব গল্প বলে তোকে ঘুম পাড়ানোর সময় নেই। বড় হবার পর তো বিয়ে করে চলে যাবি, এসব গল্প না শুনে রান্না বান্নার কাজ শিখবি। অনেক রাত হয়ে গেছে, আমি ঘুমিয়ে পড়লাম। এই বলে টুনি ঘুমিয়ে পড়ে আর অসহায় টুকি মায়ের এমন ব্যবহারে কষ্ট পেয়ে সেও গুটিসুটি হয়ে ঘুমিয়ে পড়ে। পরের দিন শোন টুকি, আজ তুই বাড়ির সব কাজ করবি, আস্তে আস্তে সব শিখতে হবে তো নাকি? আমি তো এখন অনেক ছোট, এত কাজ আমি কিভাবে করব? ওসব আমি কিচ্ছু জানি না, তোকে সব কাজ করতেই হবে। আমি যাই, তাড়াতাড়ি কাকুলির বাড়ির উদ্দেশ্যে যাই, দেরি হয়ে যাচ্ছে আমার। মা, তুমি খুব খারাপ মা, আমাকে একটু ভালোবাসো না, আমার কাছে তুমি একটু থাকো না। এই বলে টুকি ভীষণ কাঁদতে থাকে। এভাবেই বেশ কিছুক্ষণ কেটে যায়। বনে হঠাৎ করে প্রচন্ড ঝড় বৃষ্টি শুরু হয়ে যায়। ঝড় বৃষ্টির কারণে টুকি ঘরে একা ভীষণ ভয় পেয়ে যায় আর বলে, মা, কোথায় তুমি? বাইরে অনেক ঝড় বইছে, আমার খুব ভয় লাগছে মা। মাত্র বলে গেছে কাকলি কাকিমার বাড়িতে কাজ করতে যাবে। যাই, কাকলি কাকিমার ফোনে ফোন করে মাকে আসতে বলি। অনেকক্ষণ ধরে কাকুলি দিদির ফোনটা বেজেই যাচ্ছে। দেখি তো কে ফোন করেছে। হ্যালো, হ্যাঁ কে? কে মা? ও মা, তুমি বাড়ি আসছো না কেন মা? বাইরে অনেক ঝড় বৃষ্টি হচ্ছে, আমার অনেক ভয় লাগছে মা। টুকি, আমার তো এখনো কাজ শেষ হয়নি মা। এখন আমি বাড়িতে গেলে কাকুলি দিদি আমাকে টাকা দিবে না। তুই ঘুমিয়ে পড়, দেখবি আর ভয় লাগবে না। এই বলে টুনি ফোন রেখে দেয় আর নিজের কাজে মনোযোগ দেয়। অন্যদিকে ঝড় বৃষ্টি বাড়তেই থাকে। ঝড়ের কারণে টুকির ঘর দুলতে থাকে। একসময় ঝড়ের তাল সামলাতে না পেরে গাছ থেকে টুকি সহ ঘর নিচে ভেঙে পড়ে। অন্যদিকে টুকি নিজেকে বাঁচিয়ে নেয়। টুকির তেমন কোনো ক্ষতি হয় না। মা, আমার ঘর ভেঙে গেছে। মা, কোথায় তুমি মা? কি টুকি, তোদের ঘর ভেঙে গেছে? তোর লাগেনি তো কোথাও? তোর মা কোথায়? বলি দিদা, মা কাকুলি কাকিমার বাড়িতে কাজে গিয়েছে, এখনো ফিরেনি। আমার খুব ভয় করছে। চল চল, এই বৃষ্টিতে তোকে ভিজতে হবে না। তোর মা আসা না পর্যন্ত আমার ঘরেই থাকবে তুই। এই বলে মিনুপুরি টুকিকে নিয়ে তার ঘরে চলে যায়। কিছুক্ষণ পর ভাঙা ঘরের কাছে টুনি ফিরে আসে। এ কি, আমার ঘর এভাবে ভেঙে পড়ে আছে কেন? বা টুকি, কোথায় তুই? টুকি, টুকি, টুনি আমার ঘরে আয়। টুকি আমার ঘরে, টুকির কিছু হয়নি। টুকি, মা আমার, তুই ভালো আছিস তো? তোর ফোন পেয়ে আমি সময় মতো আসতে পারিনি, আমাকে ক্ষমা করে দে মা, আমাকে ক্ষমা করে দে। টুনি, এই ছোট্ট মেয়েটাকে সারাদিন একা ফেলে রেখে কাজে যাস কেন? অল্প রোজগার করে তাড়াতাড়ি বাড়ি ফিরে আসতে পারিস না? যদি মেয়েটার ক্ষতি হয়ে যেত, নিজেকে কোনোদিনও ক্ষমা করতে পারতি? মিনু বুড়ি, কি করব আমি? আমি যে বড্ড অসহায়। বড় হলে টুকিকে বিয়ে দিতে হবে, তার জন্য যত কাজ করে টাকা জমাচ্ছি। চুপ কর তুই, ভবিষ্যতের কথা বলে বর্তমানকে নষ্ট করা উচিত নয়। তোর মেয়ের এখন লেখাপড়ার বয়স, টুকির লেখাপড়ার ওপর মন দে। আর যদি টুকির কিছু হয়ে যেত, তখন এই জমানো টাকা দিয়ে কি করতি? তাই বলছি, টুকিকে শিক্ষিত পাখি হিসেবে করে তো লাগে, পরে বিয়ে। ঠিক বলেছ মিনপুরি, এত কথা তো আমি আগে ভেবে দেখিনি। আমি অন্যের কথা শুনে টুকিকে জুড়ে রেখে দিয়েছি, তার দেখাশোনা না করে ভবিষ্যৎ বিয়ের কথা ভেবেছি। আর নয়, আমি আগে টুকিকে স্কুলে পড়াতে পাঠাবো, তারপর বাকি চিন্তা। সত্যি মা, সত্যি বলছো? আমি স্কুলে যাব? হ্যাঁ রে মা, এবার সবসময়